নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটি দারুণ রেসিপি নিয়ে। দেখো, আজ করেছিলাম মোমো। আর মোমোটা আজ আমি একা করিনি, আমার জায়েরা মিলে সবাই মিলে আজ মোমোটা করেছিলাম। বন্ধুরা, আমি সব সবজিগুলো একদম কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে রসুন কুচিটা একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, তারপর কিছুটা লঙ্কা কুচি আর দিয়েছি লবণ আর একটু কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে কষা হয়ে গেলেই তারপরে আমি গাজর আর বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু হাফ সিদ্ধ করে রাখবে। তারপরে এই যে কষা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা, তার মধ্যেই আমি এবার ওই সিদ্ধ করা গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু চিকেন দিয়েছিলাম। চিকেনটা যখন পেঁয়াজ ভাজছিলাম ছোট ছোট টুকরো করে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিয়েছি। ভালো করে এবার কষে নিতে হবে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে করে এটা কিন্তু নরম করে নিতে হবে। চলো আস্তে আস্তে তাহলে ঢেকে এটাকে একটু নরম করে নিই, তারপর বাদবাকি দেখাচ্ছি তোমাদের। দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে ঢেকে ঢেকে কষতে কষতে আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুক্ষণ আগে গোলমরিচ দিয়েছিলাম। তোমাদের স্বাদ মতো তোমরা গোলমরিচ দেবে, কে কেমন ঝাল খাবে সেই হিসাবে যে গোলমরিচটা দেবে। দিয়ে দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নেব। দেখো, লবণ দিয়ে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম। একটু শক্ত করে মাখবে, কারণ মোমো বানাতে গেলে ময়দাটা একটু শক্ত করে মাখতে হয়। তারপরে দেখো, এখন আমরা এটাকে লেচি কেটে নেব। প্রথমে আগে বড় করে একটা কেটে নেব। আমরা একটা বড় রুটি করে ছোট ছোট করে গ্লাস দিয়ে কেটে ট্রাই করব। যদি না হয় তাহলে তোমরা ছোট ছোট গুল্লি গুল্লি করে তারপরে তোমরা বেলে বেলে এক এক করে মোমোটা তৈরি করে নেবে। বন্ধুরা, আমরা এইভাবে কিন্তু ট্রাই করেছি, কিন্তু দেখা যাচ্ছে পরে কি হচ্ছে যে এই যে গোল গোল যে লুচিগুলো করা হচ্ছে সেগুলো মোটা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এর পরের বার ছোট ছোট লেচি কেটে করবো। তারপর ছোট লেচি কেটে পাতলা করে বেলতে হবে। বেলে নিয়ে তারপরে আমরা করছি। এই যে আমার যা করছে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তোমরা যে যেরকম শেপে পারো সেইভাবে করবে। আমরা তো আর ভালোভাবে অত ভালো সুন্দর শেপ করতে পারি না, এইভাবেই করেছি। এবারে দেখো, আমরা স্টিমে বসাবো। তার জন্য মোমোগুলো কিছুটা রেডি করে নিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এটা মোমো মেকার, ওই জন্য আমাদের খুব সুবিধা হয় মোমো করতে। আমি জানি আমার থেকেও ভালো আমার বন্ধুরা আরও বেশি ভালো মোমো করতে পারে। দেখো, প্রথমে ওই স্ট্যান্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। পরে তো মোমোগুলো ভালো করে সাজিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে দেখো, মোমোগুলো 5 মিনিটও লাগে না হতে, তাড়াতাড়ি হয়ে যায় এই মোমো মেকারটা যদি করা হয়। এবার হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। বেটুকে খেতে দিয়ে দিয়েছি। বেটু তো খেয়ে খুব বললো ভালো হয়েছে। ও তো প্রায় অনেকগুলো মোমো খেয়ে নিয়েছে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম।